আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। অ্যামাজন এফিলিয়েট মার্কেটিং উইথ ব্লগের নতুন আরও একটি দিনে আমরা সবাইকে ওয়েলকাম করছি। আমি আপনাদের সাথে রাসেল আছি এবং আমরা আমাদের 13তম দিনে আছি। আমরা আমাদের ওয়েবসাইটের ডিজাইনটি কমপ্লিট করব ইনশাল্লাহ। সো পুরো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছেন, ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখতে পারেন সবার আগে সব আপডেট পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। আমরা আমাদের প্রত্যেকটা দিন সবার সাথে শেয়ার করছি কিভাবে কি করছি এবং আমি কোনো কিছু স্কিপ করে যাচ্ছি না। সো অবশ্যই প্রত্যেকটা পর্ব দেখে আসবেন এই পর্বটি দেখার আগে। তো আমরা আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে যাব, thehomeadvisor.com এর অ্যাডমিন সেকশনে। তো আমরা ড্যাশবোর্ডে আছি। আমাদের ওয়েবসাইটটা ভিজিট করলে এরকম দেখতে পাচ্ছেন। তো আমরা এখন দুইটা পেজ ক্রিয়েট করব। প্রথমেই একটা ব্লগ পেজ আর একটা কন্ট্যাক্ট আস পেজ। তো এখান থেকে পেজেস থেকে অল পেজেস নামে যে অপশনটা আছে, এখানে আমরা পেজেসগুলো দেখতে পাচ্ছি। হোম পেজ আছে, প্রাইভেসি পলিসি, সিম্পল পেজ। তো এখান থেকে অ্যাড নিউতে আমরা ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করার পর এখান থেকে আমরা ব্লগ পেজ ব্লগ লিখে আমরা পাবলিশে ক্লিক করে দেব, পাবলিশ। তো আমরা আমাদের যেই ব্লগ পেজ আছে এটা ক্রিয়েট হয়েছে কিনা দেখি। এই যে দেখেন একটা পেজ ক্রিয়েট হয়েছে। তো এইটা আমরা একটা সেটিং করে নিব। সেটিংস অপশন থেকে রিডিং নামে একটা অপশন আছে, এখানে চলে যাব। পোস্ট পেজ যেটা আছে এটাকে আমরা ব্লগ পেজ দিয়ে সেভ চেঞ্জেসে ক্লিক করে দিব। ওকে, আচ্ছা। তারপর আমরা আরও একটা পেজ ক্রিয়েট করব, সেটা অ্যাড নিউ থেকে নতুন ট্যাবে যাব, কন্ট্যাক্ট আস পেজ, কন্ট্যাক্ট আস। তারপর এইখান থেকে কন্টেন্ট লেআউট যেটা আছে এটা 100% ফুল উইথ, এবং এইখান থেকে টাইটেল যেটা আছে এটাকে ডিসেবল করে দিব। দেন পাবলিশে ক্লিক করে দিব। এখন আমরা কন্ট্যাক্ট আস পেজকে ডিজাইন করতে পারি। উপরে দেখেন এডিট উইথ এলিমেন্টর আছে, আর একটা ডিজাইন লাইব্রেরি। এখানে আপনার গুটেনবার্গের যে ক্যাডেন্স আছে এটা। তো আমরা এলিমেন্টর দিয়ে ডিজাইন করতে পারি, অথবা এখানে ডিজাইন লাইব্রেরি আছে, এখানে আমরা ক্লিক করে তারপর এখানে অনেকগুলো সেকশন আছে, স্টার্টার প্যাক আছে, বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে। তো এখানে প্রো ভার্সন আছে, আমরা প্রো ভার্সনে যাব না, এটা ফ্রি ভার্সন দেখতে পাচ্ছি। তো এখানে আমরা ক্লিক করি। ক্লিক করার পর এখানে দেখেন তাদের হোম পেজ আছে, অ্যাবাউট সেকশন আছে, কন্ট্যাক্ট পেজ আছে। সো আমরা এই কন্ট্যাক্ট পেজে ক্লিক করে আমরা এরকম একটা ডিজাইন করতে যাচ্ছি। তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট পেজটা আমার এখানে চলে আসছে। সো এখানে আমরা আমাদের মতো করে কি করতে পারবো, আমরা আমাদের মতো করে এটাকে বোল্ড করতে পারবো। তারপর এখানে লেখাগুলো চেঞ্জ করতে পারবো, অথবা এখানে শুধুমাত্র কন্ট্যাক্ট আস পেজ এরকম থাকবে। তারপর এখানে লেখাগুলো চেঞ্জ করতে পারবো। তো আপনার ইমেলটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখানে আমাদের ইমেল যেটা আছে এটা দিব। তারপর আপনার এইখানে অ্যাড্রেস দিব আমরা। তারপর আমাদের ফোন নাম্বারটা দিতে পারি। আচ্ছা, তারপর এটা চাইলে আমরা রাখতে পারি, অথবা এখান থেকে আমরা চাইলে রিমুভ করে দিতে পারি। এটা আমার দরকার নেই। তারপর দেখেন এখানে অনেক কিছু আছে। তো এখানে যে লেখাগুলো আছে, লেখাগুলো আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন, কেটে দিতে পারেন, দরকার নাই। তারপর আপনার এই যে বক্স আছে, এখানে আপনার কেউ যদি আপনাকে মেসেজ করতে চায়, নেম, ইমেল, ফোন নাম্বার, সার্ভিস, এই বিষয়গুলো ইয়ে করতে পারে। সার্ভিসের জন্য আমাকে কেউ নক করবে না, কারণ এটা একটা অ্যাফিলিয়েট সাইট। সো এটা কেটে দিলাম। ফোন নাম্বার দরকার নাই, নেম, ইমেল এবং মেসেজ, এখানে কনফার্ম অ্যাপয়েন্টমেন্ট এই পর্যন্ত থাকুক। দেন এখানে একটা গুগল ম্যাপের লিঙ্ক আছে। তো এইখান থেকে এই যে দেখেন ম্যাপ টাইপ, স্টাইল, অ্যাডভান্স, এই যে দেখেন অনেকগুলো টাইপ আছে, ঠিক আছে। সো আপনি চাইলে এই জায়গাতে বিভিন্ন ধরনের লিঙ্ক আছে, এগুলোকে সরাই দিতে পারেন। এইভাবে থাকলেও সমস্যা নাই। এখানে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে। আপনি যে দেখেন এখানে ক্লিক করবেন,
ডান পাশে এই যে দেখেন ধরেন এই যে টুইটার লিঙ্ক আছে, হ্যাঁ, আমি ফেসবুকে ক্লিক করি, ফেসবুকের লিঙ্ক, তারপর হচ্ছে লিঙ্কের ইউআরএলটা দিব। সো আমি হচ্ছে www.facebook.com/aristek01 দিলাম। তারপর হচ্ছে আপনার এখানে আপনার টুইটারে ক্লিক করে, আচ্ছা ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিলাম। ইউটিউবের লিঙ্ক হচ্ছে আপনার www.youtube.com/affiliate-bangla01। আচ্ছা, তো আমাদের ইউটিউবের এটা দিলাম। তারপর হচ্ছে আমাদের টুইটারটা দিতে পারি। টুইটার এখানে লিঙ্ক দিতে হবে আর কি। তো আমি আপডেটে ক্লিক করব। ঠিক আছে, এখন আমি যদি আমার কন্ট্যাক্ট স্পেসটা আমি একটু দেখি, প্রিভিউ ইন নিউ ট্যাব। তো দেখেন আমার কন্ট্যাক্ট স্পেসটা এরকম দেখাবে। এইখানে আমরা আমাদের এই যে লিঙ্কটা আছে, লিঙ্কটাও চেঞ্জ করতে পারবো। কিন্তু আমরা এখন ওয়েবসাইটের ফাইনাল কাস্টমাইজেশনে যাব। এইখান থেকে আমরা একটা মেনু তৈরি করব। আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো মেনু নাই, উপরে এখানে কোনো মেনু টেন এগুলো নাই। সো আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে কোথায়, এখান থেকে হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে মেনুস নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করব। তারপর হচ্ছে এইখানে একটা মেনু ক্রিয়েট করব আমরা। ওকে, সো প্রথমে আমরা হচ্ছে একটা মেনু দিব। মেনুটার নাম হবে মনে করেন মেইন মেনু। আচ্ছা, তারপর হচ্ছে এখানে এটাকে মেইন করে হচ্ছে ক্রিয়েট মেনুতে ক্লিক করব। তারপর হচ্ছে এইখান থেকে আমরা আমাদের যে ভিউ ওয়ালে ক্লিক করে হোম পেজ, ব্লক পেজ, কন্ট্যাক্ট পেজ, এখান থেকে আমরা সেভ মেনুতে ক্লিক করব। আচ্ছা, এখান থেকে আমরা হচ্ছে হোম পেজ, ব্লক পেজ, কন্ট্যাক্ট পেজ, অ্যাড মেনুতে ক্লিক করে আমরা হচ্ছে আমাদের মেইন মেনুতে এই মেনুগুলো অ্যাড করলাম। তারপরে আমাদের যে এইখানে যে ইয়েগুলো আছে, কিচেন, ডাইনিং, হোম ডেকর, ফার্নিচার, এই বিষয়গুলো আমরা আমাদের মেনুতে অ্যাড করতে চাচ্ছি ক্যাটাগরি হিসেবে। সো এখান থেকে আমরা প্রথমে উপরে সি অপশনস ক্যাটাগরি যেটা আছে এটা সিলেক্ট করা থাকবে অবশ্যই। দেন এইখানে ক্যাটাগরিজ নামে যে অপশনটা আছে এখান থেকে আমরা অ্যাড মেনুতে ক্লিক করব। আচ্ছা, এখান থেকে হচ্ছে ভিউ অল, সার্চ, এখানে আনক্যাটাগরাইজড। সো আমরা হচ্ছে আগে ক্যাটাগরিগুলো তৈরি করে ফেলবো। সো এটা করার জন্য আমরা হচ্ছে প্রথমেই পেজেস, মিডিয়া, পোস্ট, ক্যাটাগরিজ নামে যে অপশনটা আছে এখানে নতুন ট্যাবে যাব, ক্যাটাগরিজ। তো এইখানে আমরা প্রথমেই একটা ক্যাটাগরি তৈরি করব, সেটা হচ্ছে কিচেন অ্যান্ড ডাইনিং। সো আমরা হচ্ছে এখানে এটাকে কপি করে নিলাম, তারপর হচ্ছে এখানে পেস্ট করে কিচেন অ্যান্ড ডাইনিংটাকে অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করলাম, কিচেন ডাইনিং চলে আসলো। দেন হচ্ছে হোম ডেকর। সো এইটাকে আমরা কপি করব, কপি কোথায়, কপি, হ্যাঁ। তারপর হচ্ছে এখান থেকে অ্যাড নিউ ক্যাটাগরি এখানে পেস্ট করে দিব। দেন হচ্ছে আমরা এখান থেকে অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করলাম, আমাদের হোম ডেকর চলে আসলো। তারপর হচ্ছে ফার্নিচার কপি করলাম। দেন হচ্ছে এইখানে আমরা পেস্ট করলাম, অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করলাম। আচ্ছা, আমরা আবারও যাই ওইখানে, আমরা হচ্ছে আমাদের মেনুস সেকশনে চলে যাব। মেনুস, অ্যাপিয়ারেন্স থেকে মেনুস, এইখান থেকে আমরা আমাদের যে মেইন মেনুসটা আছে এটাকে আমরা হচ্ছে ক্যাটাগরিসে চলে যাব। এখান থেকে ভিউ ওয়ালে চলে যাব, হোম ডেকর, তারপর হচ্ছে আপনার কিচেন, তারপর হচ্ছে ফার্নিচার, এই বিষয়গুলোকে অ্যাড টু মেনুতে ক্লিক করব। সো আমরা আমাদের মেইন মেনুটাকে মেইন মেনু, আচ্ছা আগে আমরা এগুলা করি নাই। তারপর হচ্ছে পেজেস ভিউ অল থেকে হোম, ব্লক, কন্ট্যাক্টাস, হ্যাঁ, অ্যাড টু মেনুতে ক্লিক করলাম। তাহলে দেখেন হোম, ব্লক, কন্ট্যাক্টাস, ফার্নিচার, হোম ডেকর, কিচেন ডাইনিং। আচ্ছা, আমরা এগুলাকে করতে পারি, কন্ট্যাক্টাস সবার পরে থাকে। তারপর হচ্ছে কিচেন অ্যান্ড ডাইনিংটা এই জায়গাতে থাকবে, হোম ডেকোরটা এই জায়গাতে থাকবে, হ্যাঁ। তারপর অ্যাবাউট আস নামে একটা পেজ আছে, অ্যাবাউট আস, আমরা অ্যাবাউট আসটা রাখলাম না, অ্যাবাউট আস থাকতে পারে আবার নাও থাকতে পারে, সমস্যা নাই। তো আমরা হচ্ছে ব্লগ পেজটাকে কন্ট্যাক্ট আস পেজের সামনে রাখি।
এই জায়গাতে রাখি। ওকে, তো আমরা সেভ মেনুতে ক্লিক করব। তো আমরা এখন যদি একটা রিফ্রেশ করি তাহলে দেখতে পারবো এখানে। আচ্ছা, এখান থেকে এডিট উইথ এলিমেন্টরে যাই, তারপর হচ্ছে এইখানে আমরা সেটিংসে চলে যাব, এলিমেন্টর ক্যানভাস না, এখান থেকে হচ্ছে এলিমেন্টর ফুল উইথ ডিফল্ট যে অপশনটা আছে এটাকে আমরা আপডেটে ক্লিক করে দেব। তারপর হচ্ছে আমরা হচ্ছে আমাদের কোথায় যাব, আমরা আমাদের ওয়েবসাইটে আবারও ভিজিট করলে দেখতে পারবেন এই যে এইখানে আমাদের হোম, কিচেন, হোম ডেকোর, তারপর হচ্ছে আপনার ফার্নিচার, ব্লগ, কন্ট্যাক্ট, এই পেজগুলো কিন্তু চলে আসছে। আমাদের একটা ফুটারও চলে আসছে। ওকে, আমাদের এই যে ব্লগটা আছে এই ব্লগটা কিন্তু চলে যাবে যখন আমরা নতুন করে ব্লগ দিব, কোনো প্রবলেম না। তো আমাদের ওয়েবসাইট এখন দেখতে কিন্তু এরকম হয়েছে। ঠিক আছে, আমরা এখান থেকে হচ্ছে দেই, তো আমাদের ওয়েবসাইটটা দেখতে এখন এরকম হয়েছে। ওকে, তো আমরা পরবর্তী ডিজাইনে চলেন। তো আমরা আমাদের ওয়েবসাইটের কাস্টমাইজেশনে যাব। এখান থেকে কাস্টমাইজ নামে যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা হচ্ছে এখানে একটু ওয়েট করি, এইখানে উপরে দেখেন প্লেস ইউর কন্টেন্ট হিয়ার, এখানে একটা টপ বার আছে। সো আমরা টপ বারটাকে হাইড করে ফেলবো। টপ বারে ক্লিক করব, জেনারেল থেকে এটাকে ডিসেবল করে দিব, তাহলে দেখবেন যে টপ বারটা চলে গিয়েছে। আচ্ছা, এখান থেকে পাবলিশে ক্লিক করব। তারপর আমাদের এই যে এই জায়গাতে একটা লোগো আমরা দিব। ঠিক আছে, সো লোগোটা দেওয়ার জন্য পাবলিশড হয়েছে অলরেডি। সো আমরা কাস্টমাইজ আবারও ক্লিক করব। তারপর হচ্ছে এইখানে আমরা এই যে দেখেন এটা কিন্তু হেডারে, তাই না? সো এখানে হেডারে ক্লিক করতে হবে, লগো নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে। আচ্ছা, তো আমরা এই সেকশন পর্যন্ত থাকলাম, আজান হয়ে গেছে ভিডিও তৈরি করার মুহূর্তে। সো আমরা হচ্ছে আজকে এই পর্যন্তই থাকলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।